হ্যালো বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ফের চলে এলাম তোমাদের কাছে আরও একটা রেসিপি শেয়ার করতে। ঝিঙে, আলু আর সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল। এই ঝোলটা আমি কিভাবে বানিয়েছি ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। গরমের সময় এই রকম পাতলা ঝোল স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার। চলো বন্ধুরা, তাহলে তোমরা দেখতে থাকো। এখানে দেখো 750 ঝিঙে নিয়েছি, 4টে মিডিয়াম সাইজ আলু নিয়েছি, 250 সজনে ডাঁটা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার সব সবজিগুলো আমি কেটে নেব। দেখো বন্ধুরা, এখন সজনে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে সামান্য কিছু মশলা লাগে, আদা রসুন পেঁয়াজ কিছুই লাগে না। তোমরা জানো চিংড়ি মাছের যে কোনো রেসিপি খুব টেস্টি হয়। এইভাবে চিংড়ি মাছের রেসিপি তোমরা যদি কোনোদিন না খেয়ে থাকো, তোমরা একবার ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটি পুরো দেখো। দেখো সব সজনে ডাঁটা আমার কাটা হয়ে গেছে, এবার আলু কেটে নিচ্ছি। দেখো আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটেছি। সব আলু আমি কেটে নিয়েছি, এবার ঝিঙেগুলো কেটে নেব। গরমের সময় ঝিঙের ঝোল খাওয়া খুবই উপকার, আর এইরকম যদি চিংড়ি মাছ দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। সব ঝিঙের আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার ঝিঙেগুলো আমি গোটা ধুয়ে নিচ্ছি। আমি ঝিঙে গোটা ধুয়ে নিয়ে কাটি, কেটে ধুই না। দেখো এইভাবে সব ঝিঙেগুলো আমি একটু বড় বড় করেই কেটে নেব। আর বন্ধুরা, তোমরা যেইভাবে আমার ভালোবেসে আমার পাশে আছো সেইভাবে পাশে থেকো, আমিও তোমাদের পাশে সবসময় আছি। দেখো বন্ধুরা, সব সবজি আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো 300 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এইভাবে আস্তে আস্তে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে দেব। চিংড়ি মাছের মাথায় ময়লা থাকে, তোমরা সবাই জানো, এইভাবে টেনে বের করে দিতে হয়। আর পিঠে সরু সুতোর মতন একটা অংশ থাকে, সেটাও বের করে দিতে হয়। এইভাবে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছ ছাড়ানোর পরে ধুইলে সব মাথায় ঘিগুলো সব ধুয়ে বার হয়ে যায়, তাই আমি চিংড়ি মাছ ছাড়ানোর আগেই ভালো করে ধুয়ে নিই। চিংড়ি মাছ ছাড়ানোর পরে আমি ধুই না। এইভাবে সব চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নেব। দেখো সব চিংড়ি মাছ ছাড়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম।
তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজতে বেশি টাইম লাগে না, অল্প একটু ভাজলেই হয়ে যায়। দেখো চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। একটা পাত্রে চিংড়ি মাছ ভাজাটা আমি তুলে নিলাম। কড়াইটা দেখো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এবার একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু ভেজে নেব। টমেটো এইভাবে একটু আলাদা করে ভেজে তরকারিতে দিলে তরকারির স্বাদ আরও বেশি ভালো হয়। এবার দেখো টমেটোটা আমি তুলে নিচ্ছি, টমেটোটা আমি পরে দেব। এবার এই গরম তেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। দেখো আলুগুলো হালকা লাল লাল হয়ে গেছে, এবার কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙে আর আলু ভালো করে ভেজে নেব। দেখো ঝিঙে আর আলু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, ঝিঙের পরিমাণটা কত কমেও গেছে দেখো। এবার সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটা দিয়ে এবার ভালো করে আরেকটু ভেজে নেব। সজনে ডাঁটা বেশি ভাজতে লাগে না, তাই আমি সজনে ডাঁটাগুলো পরে দিলাম। এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দেখো সব সবজি আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার সামান্য কিছু মশলা অ্যাড করব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে 4 চামচ হলুদ গুঁড়ো দিলাম, একদম সামান্য পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম। আর সব মশলা আমি সবজির সাথে ভালো করে কষিয়ে নেব। দেখো সব সবজি আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। তরকারি একটু ভালো করে নেড়ে ছেড়ে দেব। দেখো তরকারিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে দেব। সব সবজি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই জন্য একটু ঢাকা দিয়ে দেব। 15-20 মিনিট পর ফিরে এলাম, এবার ঢাকাটা খুলে দেখব সব সবজি আমার ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। সব সবজি আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা টমেটোটা দিয়ে দেব। টমেটোটা এইভাবে খুন্তি দিয়ে একটু আমি ঘেঁটে দিয়েছি। এবার তরকারিটা আমি ভালো করে নেড়ে চেড়ে দেবো। তরকারিটা মোটামুটি আমার হয়ে গেছে, এবার আমি একটু ফোড়ন দেব, তাই আমি তরকারিটা একটা পাত্রে ঢেলে নেব। ফোড়ন দেওয়ার জন্য কড়াইটা পরিষ্কার করে ফের বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা একটু ভেজে নেব। অল্প একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন আর তেজপাতাটা আর একটু ভালো করে ভেজে নেব। দেখো 5 ফোড়ন তেজপাতাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। এবার তরকারিটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব। দেখো তরকারিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার তরকারিটা আমি নামিয়ে নেব। ঝিঙে আলু সজনে ডাঁটা আর চিংড়ি মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরো ভিডিওটি থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।